এসআইআরের খসড়া তালিকা কালকে 16ই ডিসেম্বর বেরোচ্ছে। এই তালিকায় যদি আপনাদের নাম না থাকে তাহলে শুনানিতে আপনাদেরকে যেতে হবে, আর শুনানিতে গিয়ে আপনাদেরকে নথি পেশ করে প্রমাণ করতে হবে। তো কি কি নথি নিয়ে যেতে হবে, কি কি নথি আপনারা পেশ করতে পারবেন শুনানিতে, সেই নিয়েই আজকের এই ভিডিও। তো চলুন জেনে নেওয়া যাক কি কি নথি আপনাদের লাগবে। ওয়েলকাম টু বং এক্সপ্লোরার। আধার কার্ড তো লাগবেই, আর আধার কার্ডের সঙ্গে যে 11টা নথি লাগবে সেটা হচ্ছে রাজ্য সরকার বা সরকারের যখন কাজ করেছেন, যদি কেউ কাজ করে থাকেন তার কোনো নথি বা ডকুমেন্ট, যদি কেউ পেনশন পেয়ে থাকেন সেই পেনশনের কোনো নথি, বা 1987 সালের আগে এলআইসি, ব্যাংক, পোস্ট অফিস এদের দেওয়া যে কোনো একটি নথি হলেও চলবে। বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের রেজাল্ট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বা তার উচ্চতর কোনো শিক্ষাগত যোগ্যতা তার অ্যাডমিট কার্ড বা কোনো নথির প্রমাণ থাকলেও হবে। এছাড়াও যেগুলো দিতে পারেন বা নিজেদের কাছে রাখতে পারেন সেগুলো হলো পাসপোর্ট বা রাজ্য সরকারের দেওয়া অধীনস্থ কোনো বাসস্থানের সার্টিফিকেট, ফরেস্ট রিজার্ভ সার্টিফিকেট, জাতিগত সার্টিফিকেট, এইগুলো। এছাড়াও সরকারের দেওয়া কোনো হাউস বা ল্যান্ড অ্যালটমেন্ট যে কোনো নথি। আচ্ছা, এইবার হলো যদি খসড়া তালিকায় যদি আপনার নাম না দেখতে পান তাহলে আপনারা কি করবেন। তাহলে নির্বাচন কমিশন যেটা বলছে যে খসড়া তালিকায় যদি আপনার নাম না থাকে এবং শুনানিতেও আপনি যদি ডাক না পেয়ে থাকেন তাহলে আপনাকে নতুন করে ভোটার কার্ডে ভোটার তালিকায় নাম তুলতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, 2002 সালের সঙ্গে যদি আপনাদের তালিকায় নাম ম্যাচ করে যায় তাহলেও কি আপনাদের নাম শুনানিতে আসতে পারে? হ্যাঁ, তাহলেও আপনাদের নাম শুনানিতে আসতে পারে। যদি ইআরও চায়, ইআরও মনে করে, তাহলে আপনাদের বা তোমাদের নাম তারা শুনানির জন্য ডাকতে পারে। 2002-তে যতই তোমাদের নাম তালিকায় থাকুক আর ম্যাচ করুক। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের কাছে নিশ্চয়ই আসবো, যেটুকুনি জানি, যতটুকুনি জানি সেইটুকুনি ইনফরমেশান নিয়ে। আর ভিডিওটা ভালো লাগলে, কিছু যদি কারো লাভ হয় তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি মনে হয় যে এই ভিডিওটির দ্বারা কেউ উপকৃত হবে তো ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন। তো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি।